হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে এমন এক পুত্র দাও যে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে থাকবে। আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুল করলেন এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুত্র সন্তান দান করলেন। যখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর বয়সে এসে পৌঁছালেন, তখন তার প্রথম যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আসে। একদিকে ছিল 80,000 সৈন্যের বিশাল বাহিনী। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসে বললেন, আমার কোন ছেলে আছে যে একা তাদের মুখোমুখি হতে পারবে? তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এগিয়ে এসে বললেন, আব্বাজান, আমি আপনার ছেলে। যদি আমি খাইবারের দিনের স্মৃতি না জাগিয়ে দিতে পারি তবে আমি আলীর পুত্র নই। এরপর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজকীয় ভঙ্গিতে অগ্রসর হলেন। তিনি ঘোষণা করলেন, কেউ আছে যে আমার সামনে আসবে? সবাই একের পর এক তাকিয়ে রইল, ভাবলো এই মানুষটা কে? তখন কুবাইব নামে এক সাহসী যুদ্ধের সামনে এলেন। সে বলল, তুমি কি আলীর ছেলে? তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ। কুবাইব আবার প্রশ্ন করলেন, তোমাকে কখনো দেখেনি? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আমাকেও কখনো পাঠানো হয়নি। কুবাইব ভাবলো, সে আলীর পুত্র, দেখতে আলীর মতো, কথাও বলবে আলীর মতো, নিশ্চয়ই যুদ্ধও করবে আলীর মতো। এরপর যুদ্ধ শুরু হলো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আঘাতে কুবাইবের মাথার দেহকে আলাদা করে দিলেন। এই দৃশ্য দেখে 80,000 সৈন্যের পুরো বাহিনী আতঙ্কে পালিয়ে গেল। তারা সবাই জেনে গেল এই সেই আলীর পুত্র।